হচ্ছে যদি ও বড় আমার সব থেকে, তারপরে এরা দুই বোন সাহেবদার ব্লগটা আমরা দেখি রে, সাহেবদা মানে আমি রেডি হতে যাচ্ছিলাম, রেডি হওয়ার আগে দাদা চলে এসেছে। তোকে সাজিয়ে উঠিয়ে দেবো মেকআপ করে। বাহ, আমি কি বলছি শোন, শোনো না, এই শোনো, আমার কথাটা শোনো আগে। বলছি যে তোমাকে সাজিয়ে স্টেজে উঠিয়ে দেবো, ওঠাবো? আমার কারো বিয়ে বাড়িতে নাচতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, কারো বিয়ে বাড়িতে মানে নাচতে ইচ্ছে করে, আমাকে বলি সায়ক কি বিয়ে করবে না, আমাকে হচ্ছেই আমি ওকে আমি সেম কোয়েশ্চেন কালকে করেছি, ও জিজ্ঞেস করো না। সবাই বলছে আমার কবে বিয়ে হবে। প্রেরণাও গাড়িতে বলছিল কবে বিয়ে হবে। আমি মাকে বলছি ওকে আর জিজ্ঞেস করো না, ও এটা নিয়ে অনেক বিরক্ত বলে ভুলে যাই। সবাই এখানে ঘিরে ধরে মা শীতলাকে প্রণাম করছে। সবাই প্রণাম করছে মাকে। এই যাও করো, তুমি করো, আমি তোমার ভিডিও করে দিই। করবে তুমি? মাম্পি প্রণাম করে ঠাকুরকে। উনি আসবে, পরে প্রণাম করবি। আসবে, আশীর্বাদ। ওকে, সো ফাইনালি এবারে হচ্ছে আমাদেরকে যেতে হবে। সবাই মিলে খুব মজা করলাম। এই বল কেমন লাগলো? আমার তো ভালো লাগলো সাহেবদের সাথে দেখা করে। এই তোমাকে বলছে না একটা দিদি আছে, সরি সরি একটা বলো না, আমি একটা দিদি আছে এর যে বসেছিল না, যে লাস্টে মনে এনার সাথে ছবি ছিল, ও হচ্ছে দিদি, ও বড় আমার সব থেকে, তারপরে এরা দুই বোন সাহেবদার ব্লগটা আমরা দেখি রে, সাহেবদা মানে আমি রেডি হতে যাচ্ছিলাম, রেডি হওয়ার আগে দাদা চলে এসেছে বলে আমি আর রেডি হতে। তুমি আসবে ফোন করে, আমি সব রকম ওকে বলছি কি সাহেবদা আসছে, এই হ্যাঁ সাহেবদা আছে, এই চেয়ার করে আমার কি হাসি, আমি হ্যাঁ ও আসছে, ওই না আমি চলেছে অল্প দেখি। আমাদের বড় অভিনেত্রীকে দেখে কেমন লাগলো? হ্যাঁ আমাকে, আমি গেলাম এটা প্রথমবার, কেমন লাগলো বল? আমার তো ভালো, আমার ভালো লেগেছে, সবাই দেখছে কে। কতটা অহংকারী মনে হচ্ছে তোর প্রেরণাকে? কতটা অহংকারী আমার মনে হতো না, আমি ভেবেছি দেখো গরম এখানে প্রচুর। আরে না, বোঝেইনি কোয়েশ্চেনটা। বলছি যে প্রেরণাকে দেখে কতটা অহংকারী লাগলো তোদের? আমি তো একে চিনি আগে থেকে, তো আমার তো মানে ও চেনে, আমার তো চেনে না তাকে, আমার কিছুই মনে হলো না, প্রথমবার দেখা হয়েছে বলে মনেই হলো না। আমি শুধু এইটা ভেবেছি কি আনকমফোর্টেবল হতে পারে, কারণ কি প্রচুর মানে ভিড় তো গরম, আমি এই কারণে বলি আমি আনকমফোর্টেবল না। আমরা খুব মজা করেছি, লস্যি খেয়েছি খুব মজা করে, এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। টাটা, থ্যাংক ইউ। আর কি আর হচ্ছে যে মজা ঠিকই করেছি, কিন্তু একটা আক্ষেপ যে ও আমাকে কিছু দিল না ফাইনালি, কি নেই। ওকে দেবো রে, ওর মাম্পিও পায়। ধর যেটা বলি, ধর ব্লগে ধর। ও খুব কঞ্জুস মাম্পি, আমি কিচ্ছু দিইনি কোনোদিনও, বলতে চাইছিস? আমি একটা কথা শুনেছি ওর ব্যাপারে, আমি ওইটা ওর সাথে ঝগড়া করবো। আমি শুধু ওর ব্লগটা কিছুদিন আমি টাইম পাইনি দেখার জন্য, কেন কি আমার এই কুচকি মেয়েটা খুব ভালো, তো একদম দুষ্টু নয়। কি কথা শুনেছিস? শুনেছি, আমি পরে ঝগড়াটা করবো, এই ঝগড়াটা পরে, আমি এটা ডিউ ঝগড়া, অন্য ব্লগে ঝগড়াটা আমি দেখাবো, এখন দেখাবো। ওকে ঠিক আছে, তুমি বুঝেই গেছো, তুমি তো খুব লক্ষ্মী শিবানো ছেলে। আমি লোকের মুখে কি বলছিস, আমি সঙ্গে সঙ্গে ফোনটা করতেই যাবো ঝগড়া করার জন্য, আমার মাম্মা দেখো না ওদের চালো না, তখন আমি ভুলে গেছি, আমার খুব ভোলা মন, মানে আমি কিছু বলে অন্য কেউ ডাকলে আমি আগের কথা ভুলে যাবো, ওই ভুলে গেছি। অসাধারণ মাম্পি, ওই দেখ ওখানে আকাশ ভেঙে পড়ছে। আমি এইটা ভুলবো না, পরে আমার এখন হয়তো ভুলে যাবো, পরে আমার ঠিক এটা অনেক বড় কথা আমার জন্য। এই সামনে ঝগড়া করবো। হ্যাঁ, তো আমার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে ধুলোয় ধূসরিত হয়ে। আমরা এই ধুলো গাড়িতে উঠে এখন বাড়ি ফিরবো। টাটা মাইরু, বাই বাই আমি কি তোমার গাড়িটা বাই 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 বাই। তুমি কি বলছো, ওরটা ছুটি, আমি কি ওর গাড়িটা